আসসালামু আলাইকুম। তো অবশেষে আমরা আল্লাহর বিশেষ রহমতে বৃষ্টির দেখা পাইছি। এখনও ঝুম বৃষ্টি হয় নাই, তবে আকাশে যেভাবে মেঘ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। আর আমি অপেক্ষায় ছিলাম যে এই যে পুঁয়ের চারা কয়টা বৃষ্টি হইলে লাগাই দিব, আর চাল কুমড়ার চারা লাগাই দিব। তো এটাই মনে হচ্ছে পারফেক্ট টাইম। বৃষ্টি হয়ে একটু থেমে গেছে, আর এখন মাত্র আসরের আজান দিল। তো দেখি এখান থেকে প্রথমে পুঁই শাকের চারাটা তুলবো, এই যে এখান থেকে তুলবো, তারপর আমার ঘরের পেছনে এখানে লাগাই দিব। তো প্রথমে চাল কুমড়ার চারাটা এখানে লাগাই দিলাম। আর আমাকে হেল্প করতেছে সকিনা। এটা কিছুই দিলা না, খালি আপনি হাত দিয়ে গর্তে করে লাগাই দিলা। এইভাবেই আরো ভালো হয়। একটু কাঁচি মেচি দিয়ে আর একটু মাটি খুঁড়ে একটু গোবর টোবর দিয়ে দিলে ভালো হইতো না? গোবর লাগে না। তো দেখা যাক কি হয়। আর দুহার আব্বু অনেকগুলা শাক বুনে রাখে গেছিলো, ডাটা শাক। তো খাওয়াও হয়ে গেছে কয়দিন, তারপরে বেশ মাশাআল্লাহ অনেক ভালো শাক হয়েছে। শোনো, পুঁই শাকের চারাও লাগিয়ে দাও, ওই পাশে আছে, চলো। আর এই হলো অবস্থা। এই তোরা বৃষ্টির মধ্যে কি করিস? তো সকিনা পুঁই শাকের চারা নিয়ে আসতে গেল। একই জানলাই পুঁই শাক আর চাল কুমড়া হয় না? না, দুইটার জন্য দুই জানলা দিতে হবে না। বেশি মোটা তাজা দেখে তুলো। এই যে বড়টা তুলো। কে বড়টাই আরো ভালো হবি নি? পাগল পিলে লাগালে হয় না। চলো চলো। তো অমায়িক সুন্দর লাগতেছে আসলে, অনেক বৃষ্টি অনেক দিন পর, কি বলবো, এই মনে হচ্ছে এই প্রথম বৃষ্টি হইলো। আর চারপাশে এত সুন্দর লাগতেছে। আমাদের বাড়ির সামনে এই পুকুর, প্রথমে কলা বাগান, তারপরে এই পুকুর, খুব সুন্দর লাগতেছে। পুঁই শাক একটু দূরে দিবা না ওইটার থেকে, ওই মাথায় দাও যেখানে যে তোমার ভেন্ডি না, তো চাল কুমড়ো তো বাতা। এগুলা কিসের জানি না, তো বুঝতেছি না এগুলা কিসের। এটা এত কাছে কাছে দিলে তাই কি? একটা কাছে এনে দেবো নাকি? এত কাছে কাছে দিচ্ছ কে? আমি লাগাই, আপনি দেখেন। আর একটু করে দাও, এত উপরে দিও না, বালু মাটি না গেলে। কেবল লাগাইনি তাই এমাই দিতে হয়েছে। কেমন লাগানি কি? এটাই তো জানলার উপর উঠে যাবি নি? হ্যাঁ, এটা উপরে আমার পানির রস না পালি হবি না, নে বেশি গাড়ি দিলেই হয় না। বৃষ্টি যে থামে গেল, অবশ্য আকাশে অনেক মেঘ। হ্যাঁ, অনেক মেঘ, রাত্রে মনে হয় হবে। আর কারেন্ট কে এরকম বৃষ্টির সিগন্যাল, বৃষ্টি হওয়ার সিগন্যাল পাইছে না পাইছে, একটু সকাল থেকে কারেন্ট নাই। কারেন্ট চলে যাবে, রাত্রে চলে যাবে, আবার যে মেঘ আসতেছে। হয়ে গেছে না ওই আকাশে হচ্ছে। চলো চলো চলো, মনে হচ্ছে হবে নি। আর বেগুনের গাছ উপর থেকে মাথা ছাটাই করে দিয়ে গেছিল দুহার আব্বু, ওই গাছে ফুল আসছে। আমার এই বিকালবেলায় ফ্ল্যাশ লাইট জ্বালায় ভিডিওগুলো করা লাগতেছে, কারণ খুব অন্ধকার অন্ধকার আবহাওয়া। সিমের চারা এই সময় দেয়? সিম গাছ তো পরে দেয় আরো। এইটা কিন্তু মাটিতে জানলা পড়ে যেও বেশ ভালোই হয়েছে এই গাছটা, না? কদু সব শুনো, ওইটা না, সব জালি কদু হওয়া জালি, কিন্তু কোনো কদুই বড় হচ্ছে না। বালুর পার না, জানলার উপরেও কদু কি করতে জানি হচ্ছে না। আজান দিয়ে দিল, তাড়াতাড়ি এখন ঘরে ঢুকবো। এদিকে কারেন্ট নাই, সেই কারেন্ট নাই দুপুর থেকে। কোনো মতো গোসল করে নিচ্ছি আমরা,
দেখা যাক কখন আসে। এই এই জায়গাটাতে দেওয়া হইল হচ্ছে চাল কুমড়ার চারা, আর এই যে এই জায়গাটাতে দেওয়া হইল পুঁই শাকের চারা। তো এই যে এই লম্বাটুকু হলো আমার কি সবজি বাগান। দেখা যাক, গাছ তো লাগানো হলো, আল্লাহ জানে কি হয়। এরা কেউ এখন বেরোয়নি, মেঘগুলা দেখতেই ভালো লাগতেছে খুব। আর আমি হচ্ছে বাহিরে বালতিগুলো রাখে দিছি, কারেন্ট আসা মাত্র পাইপও এখানে রেডি করে রাখছি, কারেন্ট আসা মাত্র বালতিগুলো ভরে নেব, খাওয়ার পানিও নাই এখন। আর এদিকে হচ্ছে দিহান দুহা দুজনেই ঘুমাচ্ছে, একটু ঠান্ডা আবহাওয়া পাইছে তো শান্তি করে ঘুমাচ্ছে দুজনেই।